দুনিয়া বিমুখতা। কারণ কেন দুনিয়া বিমুখ থাকবো আমরা? দুনিয়া থেকে কেন দূর থাকবো? কারণ হলো এই দুনিয়ায় যা কিছু রয়েছে, ভোগের সামগ্রী যত কিছু রয়েছে, এই সব কিছুর মধ্যেই শুধুমাত্র আমার আপনার আঙ্গুলটা নিয়ে যেতে টাকা পয়সা নিয়ে যেতে পারবো না। জায়গা জমি নিয়ে যেতে পারবো না। বাড়ি গাড়ি নিয়ে যেতে পারবো না। স্ত্রী, ছেলে-পেলে এগুলো নিয়ে যেতে পারবো না। তাহলে এই যে পুরো দুনিয়া, এখানে ভোগের সামগ্রী অনেক কিছু রয়েছে। ভোগের সামগ্রী ভোগ করা বা স্বাদ আস্বাদন করা অনেক কিছুই দুনিয়ায় রয়েছে না? শান্তির অনেক কিছুই তো দুনিয়ায় রয়েছে। গরম লাগছে, এসি লাগাই দিলাম, ঠান্ডা বাতাস খাচ্ছি। এটা একটা ভোগ সামগ্রী। বিবাহ করেছি, স্ত্রীর থেকে সুখ আনন্দ নিচ্ছি, এটাও একটা ভোগের সামগ্রী। তারপরে টাকা পয়সা রয়েছে, ১০ তলা বিল্ডিং বানাইছি, মাসে, মাসে ভাড়া আসতেছে, এটাও ভোগের সামগ্রী। কিন্তু এই পুরো দুনিয়াও ভোগের সামগ্রী। এই পুরো দুনিয়া থেকে আমি আপনি যেটা নিয়ে যেতে পারবো সেটা হলো আমোদ। তো এই যে পুরো দুনিয়াটা হলো ভোগের সামগ্রী, এই ভোগের সামগ্রী থেকে যেটা আমরা নিয়ে যেতে পারবো সেটাকে অগ্রাধিকার দেওয়া এটা আমাদের উচিত জরুরি। কারণ অন্যান্য সাইডে আমি যদি অগ্রাধিকার দেই, মনে করেন টাকার পিছনে ছুটছি, বাড়ি গাড়ির পিছনে ছুটছি, অথবা মেয়েদের পিছনে ছুটছি, তাহলে এগুলো কি আমি নিয়ে যেতে পারবো? পারবো না। তো যেটা আমি নিয়ে যেতে পারবো সেটার পিছনে ছুটলে আমি হয়তো দুনিয়াও পাবো, আখেরাতও পাবো। আর যদি দুনিয়া নাও পাই, তার কোনো টেনশন নেই। কারণ আখিরাত আমার ভরপে। আমার মূল ঠিকানা হলো আখিরাত। আমার মূল ঠিকানা হলো, মূল অবস্থান হলো আখিরাত। এই দুনিয়ায় যে আমল করছি, যেই কাজ করছি, এটা ক্ষণস্থায়ী। একটা বাড়ি বানালে, খুব জাঁকজমক করে বাড়ি বানালে, আপনার যত মজবুত রড আছে, রড দিয়ে বাড়ি বানালে, এই যে বাড়িটা বানান আপনি, এই বাড়িটাকে আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন ১ সেকেন্ডও ধ্বংস করে দিতে। ১ সেকেন্ড লাগবে? আল্লাহ রাব্বুল আলামিনের ১ সেকেন্ড লাগবে? লাগবে না। আমাদের একটা সেকেন্ডও লাগবে না। আপনারা দেখেন না বিভিন্ন সময় যে ভূমিকম্প হয়, বিভিন্ন রাষ্ট্রে ভূমিকম্প হয়। ওই কোম্পানিওয়ালা বলেছে যে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করবে। প্রাকৃতিক দুর্যোগ মানে এই যে ঘূর্ণিঝড় অথবা ভূমিকম্প, এগুলো পুরো প্রাকৃতিক দুর্যোগ। এগুলো মোকাবেলা করারও ক্ষমতা আছে। আল্লাহ যদি চান ১ সেকেন্ডের ভেতরেই পুরোপুরি ওলটপালট করে দিবে। ভাইয়েরা আমার। তো তাহলে যে কথাটি বলছিলাম যে এই পুরো দুনিয়াটাই পুরো ক্ষণস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সামাত্র সময়ের জন্য এখানে পাঠিয়েছেন। যেমন আমাদের পরীক্ষার হলে হবে, আমাদের ছেলেমেয়েরা বাচ্চারা পরীক্ষা দেয়। তো পরীক্ষার হলে কতক্ষণ থাকে? হয়তো ২ ঘন্টা বা ৩ ঘন্টা, অথবা সর্বোচ্চ ৪ ঘন্টা থাকে। যেমন আপনি যদি মাস্টার্স পরীক্ষা দেন অথবা কামিল পরীক্ষা দেন সেখানে ৪ ঘন্টা বর্তমানে। তো তাহলে পরীক্ষার হলে যেরকম আমরা ২৪ ঘন্টা থাকি না, শুধুমাত্র ৩ ঘন্টা ৪ ঘন্টা থাকি। ঠিক এই দুনিয়াটাও হবে একটা পরীক্ষার হলের মতো। পরীক্ষার হল যেরকম স্থায়ী না, অল্প কিছুক্ষণ সময়ের জন্য, ঠিক এই দুনিয়াটাও একটা পরীক্ষার হলের মতো। এই দুনিয়াটা অল্প কিছুক্ষণ সময়ের জন্য। হয়তো ১০০ বছর বা ২০০ বছর। এ তো ২০০ বছর। ২০০ বছর তো কেউ বাঁচে না। ১০০ বছর, ৮০ বছর, ৫০ বছর, ৬০ বছর। যাকে আল্লাহ আমিন যতদিন হায়াত দিয়েছেন এত। তাহলে এই যে দুনিয়ায় আমরা আসলাম, এই দুনিয়ায় আসার পরে আমরা কতটুকু আমল নিয়ে যেতে পারছি, সেটাই হলো দেখার বিষয়। যে আমি আপনি এই দুনিয়া থেকে কতটুকু আমল নিয়ে যাচ্ছি। কারণ আমার আপনার সুখের জায়গা অথবা দুঃখের জায়গা নির্ধারণ হবে এই আমল দিয়ে। আপনার আমল যদি ভালো হয় তাহলে আপনার ঠিকানা সুখের জায়গা হবে। আপনার আমল যদি খারাপ হয়, আপনার জায়গা দুঃখের হবে। এজন্য এই দুনিয়ায় থেকে আমাকে বিশ্বাস নিতে হবে, আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি সুখের জায়গায় থাকবো নাকি দুঃখের জায়গায় থাকবো।
তো যদি সুখের জায়গায় থাকতে চায় তাহলে ওই সুখের জায়গা পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে, সর্বোচ্চ বোঝার হবে, প্রচেষ্টা চালিয়ে দিতে হবে, তাহলেই সেই জায়গাটা পাবো। আরবিতে প্রবাদ বাক্য আছে, মান জাদ্দা ওয়াজারা, যে যেটা চেষ্টা করে সে সেটা পায়। আপনি চেষ্টা করে যাচ্ছেন যে আপনি একজন ইঞ্জিনিয়ার হবেন, তো যদি আপনি চেষ্টা করে যান, নিরলসভাবে চেষ্টা করে যান, তাহলে একদিন না একদিন হবে। আপনি চেষ্টা করছেন যে আপনি কয়েক কোটি টাকার মালিক হবে, আপনি যদি নিরলসভাবে চেষ্টা করে যান তাহলে পুরো একদিন না একদিন অবশ্যই হবে। মান জাদ্দা ওয়াজাদা, যে যেটা চেষ্টা করে সে সেটা পায়। তো আপনি যদি পরকালে সুখের জায়গা থাকার জন্য চেষ্টা করে যায় তাহলে অবশ্যই সেটা পাবো, কিন্তু চেষ্টা থাকতে হবে, সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে। বর্তমানে কেউ যদি মেডিকেলে চান্স খেতে যায়, কেউ যদি মেডিকেলে চান্স পেতে চায়, তার যদি ইচ্ছা থাকে যে আমি মেডিকেলে পড়বো, তাহলে এমনি স্বাভাবিক পড়া আর মেডিকেলে পড়া এদিকে একটু হবে। মেডিকেলে পড়ার জন্য অবশ্যই তাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে, কারণ মেডিকেলে সবাই চান্স পায় না। ঠিক এরকম ভাবে দুনিয়ায় আপনাকে সর্বোচ্চ চেষ্টা করে যেতে হবে সে আখিরাত সুখের জায়গা পাওয়ার জন্য, সেই জায়গা না খোঁজার না। ভাইরা, তো এই যে দুনিয়া, এটা হলো ক্ষণস্থায়ী। তো এই জন্য এই দুনিয়া থেকে বিমুখ থাকতে হবে। দুনিয়া চাকচিক্য বই পড়ে আমি যদি দুনিয়ার পিছনে ছুটি তাহলে আমার আখিরাত ছুটি যাবে, আমার আখিরাত ছুটে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া দারু মান লা দারা লাহু, এই দুনিয়া ওই ব্যক্তির জন্য বাড়ি যা আখিরাতে কোনো বাড়ি নেই। এই দুনিয়া ওই ব্যক্তির জন্য ঘর যার আখিরাতে কোনো ঘর নেই। তাহলে এই দুনিয়াটা কাদের থাকার জায়গা? যাদের আখিরাতে কোনো ঘর নেই, যাদের আখিরাতে কোনো বাড়ি নেই। ওয়া মাতু মান লা গারাহু, এই দুনিয়া ওই ব্যক্তির জন্য সম্পদ যার আখিরাতে কোনো সম্পদ নেই। তাহলে এই দুনিয়া ওই ব্যক্তির জন্য বাড়ি যার আখিরাতে কোনো বাড়ি নেই। এই দুনিয়া ওই ব্যক্তির জন্য সম্পদ যার আখিরাতে কোনো সম্পদ নেই। ওয়ালা ইয়াজমাউ মান লা আকুলা লাহু, আর এই দুনিয়ার জন্য জমা করে ওই ব্যক্তি যার আকল নাই, বিবেক নাই, জ্ঞান নাই। এই দুনিয়ার জন্য জমা করে, এই দুনিয়ার জন্য সম্পদ জমা করে রাখে ওই ব্যক্তি যার আখিরাতে যার কোনো আকল নেই, জ্ঞান নাই। তার মানে আমাদের আকল জ্ঞান নেই। এজন্য তো আমরা এই দুনিয়ার পেছনে ছুটছি, এই দুনিয়াকে উপার্জন করে রেখে যাচ্ছি। আজকে থেকে যে হামিনে কতজন উপার্জন করছে, তারা উপার্জন করছে। এই যে হালাল হারাম না মেনে আপনি উপার্জন করে গেলেন, এটা কাদের জন্য? এটা আপনার ছেলে মেয়ের জন্য, আপনার ছেলে মেয়ের জন্য। তো আপনি আপনার ছেলে মেয়ের জন্য হালাল হারাম না করে উপার্জন করলেন, শাস্তি তো আপনি ভোগ করবেন। মরার পরে শাস্তি তো আপনি ভোগ করবেন, আপনার ছেলে মেয়ের ভোগ করবে না। কারণ তারা তো ওয়ারিস শূন্য পেল। আপনি যদি জমা না করতেন তারা পেত না, আপনি জমা করে রেখে গেলে সেজন্য তারা পেল। তো আমি কেন হালাল হারাম না মেনে কেমন সম্পদের পিছনে ছুটবো, কেমন সম্পদের পিছনে ছুটবো? দুনিয়া তো ক্ষণস্থায়ী, আমার আপনার যাওয়ার তো কোনো গ্যারেন্টি নেই। এই মুহূর্তে চলে যেতে পারি, যদি হায়াত না থাকে তাহলে কি আটকাতে পারবে? পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বনি আদম, কোন কারোর একটা চাউল বাকি রেখে, মানে তার তাকদীরে একটা চাউল লেখা ছিল, ওই চাউলটা সে দুনিয়ায় রেখে মারা যাবে না। একথার দ্বারা কি বুঝছেন? একথার দ্বারা কি এটা বোঝায় না যে আপনার রিজিকের যা নির্ধারণ আছে সেটাই আপনি ভোগ করবেন? আপনি একটা চাউল বাকি রেখে যাবেন না। আবার আপনি অন্য আরেকজনের একটা চাউল খেয়ে দুনিয়া থেকে যেতে পারবেন না। প্রত্যেকের সময়, প্রত্যেকের রিজিক এটা নির্ধারিত। আজকে কতজন ভাই হারামের পিছনে ছুটছে, যেতেই হোক আমাকে বাড়ি গাড়ির মালিক হতেই হবে,
যেমনি হোক আমাকে কোটি টাকার মালিক হতেই হবে। এভাবেই চলছে দুনিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনাতান। নিশ্চয় প্রত্যেক উম্মতের জন্য ফিতনা ছিল। ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনাতান। যত উম্মত পাঠিয়েছেন প্রত্যেক উম্মতের জন্য ফিতনা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ফিতনাতু উম্মতি আল-মাল। আর আমার তোমাদের ফিতনা হলো সম্পদ। আমার উম্মতের ফিতনা হলো সম্পদ। আজকে সম্পদের জন্য নিজের ভাই, একই মায়ের পেট থেকে জন্মগ্রহণ করা নিজের ভাই আর ভাইকে হত্যা করছে। দেখেন না, নিজের ভাই, একই মায়ের পেট থেকে জন্ম, একই বাবা মার সাথে জন্ম, সম্পদের জন্য নিজের ভাই কোন সম্পদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনাতান। নিশ্চয় প্রত্যেক উম্মতের জন্য ফিতনা ছিল। ওয়া ফিতনাতু উম্মতি আল-মাল। আমার উম্মতের ফিতনা হলো সম্পদ। আজকে এই সম্পদের জন্য নিজের ছেলেকে হত্যা করছে, নিজের ছেলেকে পর্যন্ত হত্যা করছে সম্পদের জন্য। সম্পদের জন্য ভাইয়েরা, এজন্য এই দুনিয়া থেকে বিপদজনক থাকা যাবে, আখিরাতের দিকের সম্পর্ক তত বেশি গভীর হবে। আপনি দুনিয়া বিমুখতা যত থাকবেন, আপনি পরকাল বলে কত বেশি স্মরণ করবেন। কথা মনে বুঝেন নাই? পরকালের চিন্তা আপনার মাথায় যত বেশি হবে, এই দুনিয়ার চিন্তা কত বেশি দূর হবে। আপনি দেখেন, পরকালের চিন্তা হয় যে আপনার মরার পরে কি হবে, কিয়ামতের মাঠে কি হবে, জাহান্নামে কেমন শাস্তি হবে। আপনি ওগুলো চিন্তা করে দেখবেন যে আপনার দুনিয়ার প্রতি যে লোভ ছিল, দুনিয়ার প্রতি যে লালসা ছিল, সেটা অনেকটা কমে গেছে। ভাইয়েরা আবার তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদ-দুনিয়া দারুন মান লা দারা। এই দুনিয়া হলো ওই ব্যক্তির বাড়ি যার আগে কোনো বাড়ি নেই। ওয়া মালুন মান লা মালা লাহু। আর এই দুনিয়া ওই ব্যক্তির জন্য সম্পদ যার আখিরাতে কোনো সম্পদই নেই। ওয়া লা ইয়াজমাউ মান লা আকলা লাহু। আর এই দুনিয়ার জন্য ওই ব্যক্তি জমা করে যার আকল নাই, বিবেক নাই, বুদ্ধি নাই, জ্ঞান নাই, সেই এই দুনিয়ার জন্য জমা করে রাখে।